প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোপ ডেটা ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর ক্লাস 12-এ উঠেছ, তোমাদের ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারে যে এবিটিএ বেরিয়েছে, সেই এবিটিএ টেস্ট পেপার থেকে তোমাদের বাংলা বিষয়ের পরবর্তী পেজ নিয়ে এলাম। ঠিক আছে, তো পেজ নাম্বারটা তোমাদের সামনে শো করছি, তোমরা দেখে নাও। 179 পেজ দেখতেই পাচ্ছ। এর আগের সেটগুলো আমরা যারা দেখনি তোমরা করে দিয়েছি সমস্ত পেজগুলো, এর আগের পেজগুলো অর্থাৎ আগের সেটগুলো অবশ্যই দেখে নেবে। আজকের আমরা 179 পেজে বাংলা যে সেটটি রয়েছে নিয়ে এলাম। দেখতেই পাচ্ছ, প্রথমে বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমাদের সামনে তুলে ধরছি আমি, নির্দেশটা দেওয়া রয়েছে প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে 40টি প্রশ্ন, 40 নাম্বার। তো দেখো, এখানে প্রথম প্রশ্ন বলা রয়েছে পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে, উত্তর করবে সোমবার। আর একটা কথা, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনগুলো কিন্তু অল অপশানে সেভ রাখবে। তোমাদের বাংলা বিষয়ের প্লেলিস্ট এই ভিডিওর ডেসক্রিপশানে দেখো লিঙ্কটা দেওয়া রয়েছে। তো দেখো, দ্বিতীয় প্রশ্ন, জয়রাম মোক্তার পীরগঞ্জ যে বাবুদের এস্টেটের বাধা মোক্তার ছিলেন, উত্তর করবে 20 বছর। 2-এর দাগের উত্তর হবে অপশান এ। 3-এর দাগে দেখো শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস, উত্তর করবে যশোর। অপশান ডি করবে উত্তরটি 3-এর দাগে। 4-এর দাগে দেখো শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স বর্তমানে, উত্তর করবে 50 পার হয়ে গেছে। 5 দাগের প্রশ্ন দেখো, জয়রাম মুখোপাধ্যায় মুক্তাবি ব্যবসা শুরু করার সময় বাসাবাড়ি ভাড়া ছিল, উত্তর করবে 13 শিকা। তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের, অনলি হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে তোমরা রাইমার্টিন প্রশ্নবিচিত্রার বাংলা সেটগুলো পাঠাতে পারো, আমরা সমাধান করে দেবো। তারপর দেখো 6 দাগের প্রশ্ন, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ শিক্ষা দিয়েছেন সাধারণ লোকের ভাষায়। অপশান এ করবে 6 দাগের প্রশ্নের উত্তর। 7 দাগের প্রশ্ন দেখো, প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি পরবর্তী দেখো পেজে উত্তর করবে নিতে হবে। অপশান বি করবে উত্তরটি 7 দাগের। 8 দাগে দেখো একটু ঝাপসা লাগছে, ক্যামেরাটা একটু প্রবলেম করেছিল, যাই হোক। তারপর দেখো তোমরা বইটা মিলিয়ে নিবে উত্তরগুলো। এখন ক্রমে বুঝতে হবে, যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত, উত্তর করবে কোনো কাজে নয়। অপশান এ করবে উত্তরটি। 9 দাগে দেখো আব্দুল করিম খাঁর ধর্ম ছিল, উত্তর করবে গান। অপশান সি করবে। 10 দাগের প্রশ্ন দেখো, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। আইনস্টাইন ছিলেন, উত্তর করবে অপশান বি, একজন বিজ্ঞানী। অপশান বি করবে 10 দাগে। 11 দাগে গার্সিয়া লোরা ধর্ম কবিতার জিত, লোরাকা একজন, উত্তর করবে অপশান এ কবি। 11 দাগের প্রশ্ন উত্তর। 12 দাগে দেখো তেপান্তরের পক্ষীরাজকে কবি নাম রেখেছেন, অপশান সি বিশ্বাস। পরবর্তী 13 দাগের প্রশ্ন, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, পুষ্পক কি? পুষ্পক কি? পুষ্পক হচ্ছে একটি রথ। অপশান সি করবে 13 দাগের প্রশ্ন উত্তর। 14 দাগে দেখো দিগ্বিজয়ে যাওয়ার জন্য যুদ্ধসজ্জায় রাজপুত্রকে সাজিয়ে দিয়েছিলেন দুয়োরানী। 15 দাগে দেখো পোডরাজকে, উত্তর করবে দামা। পোডরাজ হচ্ছে দামা। অপশান ডি করবে উত্তরটি 15 দাগে। 16 দাগে দেখো পোডরাজ রোদে বেরোয় না, 3 দিন হয়ে গেছে। অপশান এ করবে 16 দাগের প্রশ্ন উত্তর। 17 দাগে দেখো সুবিধে নয় সময়টা, খুব সমঝে একে পার হতে হবে, উত্তর করবে অপশান এ দুজনে মিলে। 17 দাগের প্রশ্ন উত্তর করবে। 18 দাগে দেখো খণ্ডধ্বনিকে বলা হয়, উত্তর করবে বিভাজ্য ধ্বনি। 19 দাগের প্রশ্ন দেখো ল ধ্বনি পার্শ্বিক ধ্বনি। অপশান এ করবে 19 দাগের প্রশ্ন উত্তর। 20 দাগের প্রশ্ন দেখো শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা। অপশান বি করবে উত্তরটি। 21 দাগের প্রশ্ন দেখো থিসরাস শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাকার। অপশান এ করবে উত্তরটি। 22 দাগের প্রশ্ন দেখো অভিধান বিজ্ঞানের পথিকৃৎ ছিলেন, উত্তর করবে অপশান বি জাস্ক। 22-এর উত্তর অপশান বি। 23-এর দেখো প্রশ্নটা শৈল শব্দের অর্থ রাজনীতি। অপশান বি করবে উত্তরটি 23 দাগে। 24 দাগে দেখো তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন, অপশান এ স্যার উইলিয়াম জোন্স। 25 দাগের প্রশ্নটি দেখো মার্জার শব্দটির প্রতিরূপ, উত্তর করবে বিড়াল। অপশান ডি 25 দাগে। 26 দাগের প্রশ্ন দেখো অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত, এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা, উত্তর করবে অর্থের সংকোচ। পরবর্তী পেজে চলো। তারপরে প্রশ্ন দেখো একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম। 27 দাগের প্রশ্ন কি? হর ঠাকুর। অপশান বি করবে 27 দাগের প্রশ্ন উত্তর। 28 দাগের প্রশ্ন দেখো ভাওয়াইয়া গানের ভাষা। ভাওয়াইয়া গানের ভাষা, অপশান ডি কামরূপী।
28 দাগের প্রশ্ন উত্তর অপশান ডি। তারপর দেখো 29 দাগের প্রশ্ন, প্রথম ভারতীয় বাঙালি সাঁতারুর নাম কি? মিহির সেন। অপশান এ করবে উত্তরটি 29 দাগে। 30 দাগে দেখো, রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টাকে? উত্তর করবে অপশান সি, মন্দোদরি। আচ্ছা 31 দাগের প্রশ্নটা দেখো, এখানে শূন্যস্থান পূরণ দিয়েছে। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয় এখানি অত্যন্ত ড্যাশ ও ড্যাশ, তো হইলেও মেজাজটা কিছু রুক্ষ। এখানে এই প্রশ্নটার উত্তর করবে প্রথম শূন্যস্থানে কোমল লিখবে, দ্বিতীয় শূন্যস্থানে স্নেহপ্রবণ লিখবে। সেদিক দিয়ে অপশান এ হবে উত্তরটি 31 দাগে। 32 দাগে দেখো, কোন ভাষা জিতেছে সেইটি দেখো। যখন দেখতে পাচ্ছি যে ড্যাশ ভাষাই অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, কলকাতার ভাষা। অপশান ডি করবে উত্তরটি 32 দাগের প্রশ্ন উত্তর। রক্তে আমি ড্যাশ রাজপুত্র। অপশান এ করবে উত্তরটি 33 দাগের প্রশ্ন উত্তর। ক্রম অনুযায়ী বাক্য পুনর্বিন্যাস করো বলেছে। হস্তিনী গিয়া অন্তপুদ্দারের নিকট দাঁড়াইল। রোমান একে। রোমান দুয়ে, আমরা দুজনেও তার সঙ্গে সেই হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। রোমান তিনে, সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। চারেরটা দেখো, রোমান চারে আর কি, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। বিকল্প সমূহগুলোর মধ্যে অপশান এ হবে উত্তরটি। রোমান 3 প্রথম হবে, রোমান 2 সেকেন্ড হবে, রোমান 4 থার্ড হবে, রোমান 1 ফোর্থ হবে। সত্য ও মিথ্যা নির্ণয় করতে বলেছে 35 দাগে। রোমান একে বলেছে, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। রোমান 2, পাণ্ডিত্য অবশ্য নিকৃষ্ট কিন্তু সরল ভাষ্য। রোমান 3, ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ। রোমান 4, এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজে নয়। এখানে উত্তর হবে অপশান বি, একটা সত্য, রোমান একটা আর কি, রোমান 2 মিথ্যা, রোমান 3 সত্য, রোমান 4 সত্য। তারপরে দেখো 36 দাগের প্রশ্ন, দূরপাতের ছেলে তার দিকে ঢিল ছুঁড়ে। ঠিক আছে, দূরপাত গজগজ করে অপমানে, মানে রোমান 2 এটা দেওয়া রয়েছে। রোমান 3 বলা হচ্ছে তোমার সম্মুখে কলা দি নারকেল দি। রোমান 4 বলা রয়েছে ছাগল দিতে না পারলে মৎস্য দি। রোমান বি হবে উত্তরটি 36 দাগের প্রশ্ন উত্তর। একটা সত্য, রোমান একটা। রোমান 2 কিন্তু হবে সত্য, রোমান 3 মিথ্যা, রোমান 4 মিথ্যা। পরবর্তী পেজে চলো। পরবর্তী পেজে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ক স্তম্ভ, খ স্তম্ভ। দেখো এখানে স্তম্ভটা তোমরা একটু পড়ে নেবে। এখানে উত্তরটা হবে অপশান এ 37 দাগের প্রশ্ন উত্তর। একটা হবে সি, 2 হবে এ, 3 হবে ডি, আর 4 হবে বি। তারপরে দেখো আবার স্তম্ভ দিয়েছে, পড়ে নেবে একটু। রোমান 1 হবে বি, রোমান 2 হবে এ, রোমান 3 হবে ডি, আর রোমান 4 হবে সি। বোঝা গেল? উত্তর হবে অপশান ই। এবার দেখো বিবৃতি ও কারণ এর মধ্যে সম্পর্ক নিরূপণ করতে বলেছে। বিবৃতি হিসাবে দেওয়া রয়েছে আমার জন্য অপেক্ষা করো। কারণ হিসাবে দেখানো হয়েছে সময়টা খুব সুবিধে না। উত্তর হবে অপশান ডি, এ ও আর উভয় সঠিক এবং আর এর সঠিক কারণ। পরবর্তী দেখো কেস বেসড একটি প্রশ্ন দেওয়া রয়েছে 40 দাগে, তোমরা এটা একটু পড়ে নেবে। এর উত্তরটা পরবর্তী পেজে দেওয়া রয়েছে। উত্তরটা হবে, উত্তরে বক্তা যে মানসিকতা ফুটে উঠেছে তার উত্তরটা হচ্ছে যে তির্যক কটাক্ষের ভাব। অপশান সি করবে উত্তরটি। তো এই ছিল টোটাল তোমাদের এই সেটের সমস্ত প্রশ্ন এবং তার উত্তর। অধিকাংশ প্রশ্নগুলো ঘুরে দিয়েছে, ঠিক আছে, তার জন্য বেশি আর ডিপে আমি আলোচনা করিনি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে।